তৈরি করব আলু আর শোলা কুচো দিয়ে নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, ধনিয়া, গোটা ধনিয়া, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা গোলমরিচ। সমস্ত গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ মশলার একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে। 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর একটা এলাচও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এবার এটা আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। তেল গরম হয়ে এসছে, এখন আমি হলুদ আর লবণ মাখানো কচুগুলো ভেজে নেব। ভেজে রাখা মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আলু আর কচু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা, দিচ্ছি লবণ, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, চিনি আর ভেজে রাখা গুঁড়ো মশলা 2 চামচ গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু কচুটা ভালো মতো কষিয়ে নেব। আলু আর কচুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে তেলের সাথে মশলাটা আর কষাচ্ছি না, কারণ মশলাটা আমার ভাজা করা, সেই জন্য এর মধ্যে আমি আর আলাদা করে কোনো মশলা প্রয়োগ করছি না। কচু আর আলুর তরকারির আলু কচু আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আন্দাজে জল। জলটা যে যেরকম পাতলা খেতে চান সেভাবেই দেবেন, বা কেউ ঘন খেতে চান একটু কম দেবেন। এবার এটাকে আমি ফুটতে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দিয়েছি। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একটু তরকারিটা রান্না করে দেখবেন। আমরা তো একঘেয়ে নিরামিষ রান্না সবসময় খাই, আর গ্রীষ্মকালে সবজি খেতে বাড়ির বাচ্চারা তো একদমই পছন্দ করে না। এইভাবে করলে এত সুন্দর একটা গন্ধ হয়, সব বাচ্চারা একবার হলেও অন্তত একবার চেয়ে খাবে। আর রান্নাটা ট্রাই করবেন বাড়িতে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।